কাজল রেখা প্রথম খণ্ডের সমাপ্ত। লিখেছেন তানজিনা ইসলাম। আজ 17 জুলাই, আধারের জন্মদিন। এই দিনটা নিয়ে আধার বরাবরই খুব এক্সাইটেড থাকে। ওর পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাই তো স্পেশাল ফিল করায় ওকে। না, ওর দুনিয়াতে আসাই কারো কোনো লাভ হয়নি। ও চলে গেলেও কারো তেমন একটা ক্ষতি হবে না, সব আগের মতোই চলবে। তবু ওরা সবাই আধারের জন্মদিন এত কেন খুশি হয়ে আধার জানে না। তবে আজ আধারের সেই উৎফুল্লতা কাজ করছে না, ওর মনে শান্তি নেই। এবছরের জন্মদিনটা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। আধারের এই দিনটা নিয়ে অনেক পরিকল্পনা থাকে, তবে আজ ওর মনে শান্তি নেই। জন্মদিনের কথা মনেও ছিল না। কাল রাত 12টার পর থেকে ওর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে ভরে গেছে জন্মদিনের শুভেচ্ছায়। কেউ ট্যাগ করে ওকে শুভেচ্ছা জানিয়েছে, কেউ মেসেজ করেছে, কেউ সরাসরি কল মাধ্যমে আধারই মনে পড়েছে আজ ওর জন্মদিন। তবে এত এত উইশের ভিড়ে আধার যাকে সবচেয়ে বেশি মিস করেছে, যারা একটা টেক্সটের জন্য পুরো রাত অপেক্ষা করেছে, সেই আধারকে উইশ করলো না। চাঁদনি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালো না, একটা টেক্সট পর্যন্ত করলো না। পাশা নিয়ে একটা আধারের চুলগুলো এলোমেলো, মুখে হাসির লেশ মাত্র নেই। ও চাঁদনিকে কি বাজেভাবে যে মিস করেছে। মনমরা হয়ে সোফার উপরে বসে আছে আধার। সকালের ব্রেকফাস্টও করতে ইচ্ছে করছে না। চাঁদনি গত পরশু আকিব শিকদারের কাছে চলে গিয়েছিল, মাঝখানে একদিন কেটে গিয়েছে। গতকাল আধার খুব ভোরে আকিব শিকদারের ফ্ল্যাটে গিয়েছিল। পুরো রাত ঘুম হয়নি ওর। চাঁদনি ওর বলা মতো বাহিরে থাকে, মুখের উপর দরজা বন্ধ করে দেয়নি। তবে চাঁদনি নিজের কক্ষে খিল দিয়ে বসেছিল। আকিব শিকদারকে আধারের এতটা কঠোর মনে হয়নি। চাঁদনি যেখানে যাওয়ার পর আর কিছুই বলেনি, হয়তো তাকে আধারের ওনার ব্যবহারে সেটাই মনে হলো। আধার আরেকটা জিনিস খেয়াল করেছে, ও চাঁদনিকে জোড়াচুরি করে নিয়ে আসতে পারছে না। নয়তো ও এত সহজে ছেড়ে দেওয়ার পান্তা না। কিন্তু ও মেনে নিচ্ছে এই বিরহ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাঁদনির ইচ্ছের বিরুদ্ধে ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসছে না। আধার চাঁদনির মতো করেই ভাবছে, চিন্তা করছে। একটা মানুষ একদিনে এতটা ফেড আপ হয়ে চলে যায় না। ধীরে ধীরে একটা মানুষের মনে আক্রোশ আর বিরক্তি সৃষ্টি হয়। চাঁদনির জেদ, রাগ কোনোটাই অযৌক্তিক না। একটা মানুষ আর কতটা টক্সিসিটি সহ্য করতে পারে? শুধু সাবিহার বিষয়টা চাঁদনির একমাত্র চলে যাওয়ার কারণ না। প্রথম থেকে আধার যেভাবে একটু একটু করে ওর মন বিষিয়ে দিয়েছিল, সেসবের প্রতিক্রিয়াও ও একেবারেই দেখাচ্ছে। নয়তো ওর জাত এতটাও কঠোর না। আধার গত পরশু থেকে এসব ভেবেছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওর। চাঁদনি একেবারের জন্য যায়নি। রাগ গলে গেল, ও নিজেই চলে আসবে। আধার জানে চাঁদনি ওর উপর রাগ করে থাকতে পারে না, কিন্তু রাগ গলবে কখন? এখন চাঁদনি আসবে, ওকে ছাড়া একদিন থাকতেই তো আধারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 40 ঘন্টা আধার চাঁদনিকে ছাড়া থেকেছে। কতটা কষ্ট হয়েছে ওর চাঁদনিকে দেখতে না পেয়ে, সেটা কি চাঁদনি জানে? জানার চেষ্টা করছে না, কখনো করেও নি। সে তো দিব্যি আছে, বেয়াদব একটা। আধার ফোনে কল এলো। আমান কল করেছে। ও রিসিভ করে বিষাদ স্বরে বলল, বল। কিরে, গলার আওয়াজ এমন কেন? কেমন? মন খারাপ কিছু নিয়ে? না তো। আচ্ছা, তো আসবে কখন? আধার জিজ্ঞেস করলো। কোথায় যাব? কেক কাটবে না? অন্ধকার, আজ তোর বার্থডে, আমরা পার্টি অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ, আর পার্টি? এক পার্টি আমার জীবন তছনছ করে দিয়েছে। তোরা সবকটা কুফা। যাব না আমি। এখন এসব মনে নিয়ে বসে থাকলে হবে? ও, তুই চাঁদনিকে নিয়ে চিন্তা করছিস? ওর সাথে কেক কাটবি, তাই না? ওর জায়গা আলাদা অন্ধকার, বন্ধুদের জায়গা আলাদা। আমাদের সাথে কেক কেটে তারপর রাতে ওর সাথে সেলিব্রেট করিস, কেমন? আমরা রেস্টুরেন্ট বুক করে ফেলেছি, আয় দোস্ত প্লিজ। আর কত পুরনো কথা মনে নিয়ে বসে থাকবি বল? আধার বিষাদ হাসলো। আর বার্থডে সেলিব্রেট করা চাঁদনিটাই তো ওর কাছে নেই, একবার উইশ পর্যন্ত করেনি। ওর সাথে আর কি কেক কাটবে? তার কি আর মনে আছে আধারের জন্মদিনের কথা? আধার পোস্টারে শ্বাস ঝেড়ে বলল, আচ্ছা দেখি, সন্ধ্যায় আসবো। আমার আমতা আমতা করে বলল, সাবিহার বার্থডে উইশ করেছে। ওরা কেউ জানে না সাবিহার কথা। সাবিহা কি কি ঘটিয়েছে। আধার আবার সাবিহার সাথে কি কি করেছে, দুজনের একজন বন্ধু হিসেবেই আমার জিজ্ঞেস করলো। কিন্তু আধার স্বাভাবিকভাবে নিতে পারলো না, রেগে মেগে বলল, ওই মেয়ের নাম নেবি না, সবকিছু শেষ করে দিল আমার। ওরে আমার বন্ধু বানানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওর জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। ওকে দেখলে বলিস ওর মুখ যাতে আমাকে কখনো না দেখাই। আমি ওকে দেখলেই ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। আমানের কথা না শুনে আধার কল কেটে দিল। নিজে কক্ষে গিয়ে চাঁদনিকে কল দিল কয়েকবার। চাঁদনি রিসিভ করলো না। ও গতকাল থেকে ফোন রিসিভ করাও বন্ধ করে দিয়েছে। আধার বেলকুনিতে গিয়ে অন্য মনস্ক হয়ে তাকালো সামনের বিল্ডিংটার দিকে। চাঁদনি গতকাল থেকে বেলকুনিতে আসেনি একবারও, অথচ আধার পুরোটা সময় নিচে বেলকুনিতে দাঁড়িয়েছিল। পাখিগুলো সকাল থেকে বেশ কিচিরমিচির করছে, পলক ঝাপটাচ্ছে, ডাকছে কাউকে।
আধার ওদের দানা আর পানি দিল। হয়তো আধারের মতো চাঁদনিকে মিস করেছে, মেয়েটা তো সারাক্ষণ ওদের নিয়েই থাকতো। বা হয়তো আধারের মতো অসম্ভব খিদে পেয়েছে ওদের। কাল থেকে আধার কিছু খায়নি, খাবার গলা দিয়ে নামছে না, কি যে অসহ্য লাগছে সবকিছু। মেয়েটা একদিন ওকে মেরে ফেলেছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো একেই বলে। ও নেই বলে আধারের সব উল্টাপাল্টা হয়ে গেছে, মনে হচ্ছে কিছু নেই। বুকের বাপাসটাই খালি খালি লাগছে শুধু। চাঁদের মুখটা একটু দেখতে পেলেও মনটাকে বুঝ দেওয়া যেত। ওকে দেখার আশাতেই গতকালকে আকিব সিকদার ওখানে গিয়েছিল, চাঁদনির কক্ষে বসেছিল দরজা বন্ধ করে। ওকে দেখা দেয়নি, আধারের আশাও পূরণ হয়নি। তারপরে সে আধার পুরো সময় শুয়ে বসেছিল, কোনো কাজ করেনি, খায়নি পর্যন্ত। কাল শুধু সাতটা বদলিয়েছে, আজও ঘুম থেকে উঠেছে বেলা দুটোই। খিদের চোটে অবস্থা খারাপ ওর, তবুও খেতে পারছে না। আধার ভাবলো একবার বাইরে যাবে, এভাবে করে বসে থাকতে থাকতে ওর মন অসুস্থ হয়ে যাবে। ও চাঁদনিকে স্পেস দিতে চাচ্ছে, আর কত জোর করবে? তার চেয়ে একটু সময় নিয়ে রাগগুলোকে শান্ত করুক। কিন্তু যে অবস্থা চলছে আধারে, তাতে মনে হয় না ও নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে। কখন গিয়ে আকিব সিকদারের সাথে কেঁচা করে ও চাঁদনিকে বগল দাপা করে নিয়ে আসবো, ও নিজেও জানে না। আধার মুখ ধুয়ে নিল, কোনো মতে শার্টটা বদলে বেরোলো অ্যাপার্টমেন্ট থেকে। ও পার্কিং লট থেকে ওর বাইকটা বের করলো। বাইকটাও ও চাঁদনির জন্যই কিনেছিল। চাঁদনি একবার কথায় কথায় বলেছিল ওর বাইক পছন্দ, বাইকে করে ঘোরার খুব শখ। আধার শুধু একবার বাইকে করে ঘুরতে পেরেছিল ওর সাথে। আধার আকিব সিকদারের অ্যাপার্টমেন্টের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। এখন গিয়ে নিয়ে আসবে ও চাঁদনিকে, টেনে হিঁচড়ে নিয়ে আসবে একদম। চাঁদনি কি বলবে কানেও তুলবে না। আধার নিজের ইচ্ছে চাপিয়ে রেখে বাইক স্টার্ট দিল। আজ সকাল থেকে সূর্যর দেখা নেই, কালো মেঘের আড়ালে ঢেকে আছে তেজস্বী সূর্য। গরম গরম ডাকে আকাশ পাতাল এক করে বজ্রপাত হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া পৃথিবীটাকে হঠাৎ আলোকিত করে বজ্র ডাক দিয়েছে বারংবার। ওকে একবার নদীর পাড়ে যেতে হবে, ওখানে সবকিছু নিস্তব্ধ। আধারের মনের একাকিত্বতার সাথে ওই পরিবেশটা খুব যায়। আধার নদীর পাড়ে গিয়ে একাকী বসে থাকলো অনেকক্ষণ, নির্জন জনমানবহীন একটা জায়গায়। নদীর ওপারে হাট বসলেও এদিকটায় তেমন কেউ আসে না। ওর মতোই মাঝে মাঝে দুঃখী কিছু মানুষ নিজের দুঃখ ভাগ করতে এখানে বসে থাকে। ওর বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হলেই জগৎটাতে জোনাকি পোকাদের আনাগোনা দেখা যায়। কিছুদিন আগেও ও চাঁদনিকে এখানে নিয়ে এসেছিল। আশেপাশে জোনাকি পোকা উঠছে, কয়েকটা জোনাকি পোকা ওর গায়ে এসে বসলো। ওরা হয়তো আধারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। আধার এখানে নিজের মন শান্ত করতে এসেছিল, কিন্তু নদীর নির্মল শান্ত পানির দিকে তাকিয়ে আধারের ভেতরে অস্থিরতা বাড়ে। সেদিনের সাথে আজকের তুলনা করে আধারের ভেতরটা শূন্য হয়ে যায়। চাঁদনি সেদিন ওর পাশে ছিল, আজ নেই। সকাল থেকে আমান কল করেছিল, দুপুরের পর থেকে রবি আর মাহদিও শুরু করেছে। তবে তটিনী শুধু ওকে উইশ করে কেটে পড়েছে। ও নিজেও অনেক ভয়ে আছে আধারকে নিয়ে। আধারের এই ব্যাপারটা বেশ লাগে। ওর সব বন্ধুরা ওকে ভয় পায়। আধার মোবাইল সাইলেন্ট করে রেখেছে। ওর বন্ধুরা খুব চোরাচুরি করেছে ওদের সাথে বেরোনোর জন্য। আধারকে সারপ্রাইজ দিবে ওরা। আধার সেটা জানে, প্রতি বছরই ওরা অনেক কিছু প্ল্যান করে রাখে আধারের সারপ্রাইজের জন্য। আকাশে মেঘ রয়েছে, ওর মনেও যে মেঘেদের আনাগোনা, ঝুম বৃষ্টি পড়বে বোঝাই যাচ্ছে। ঝড়ো বাতাস শুরু হয়েছে ইতিমধ্যেই, হুড়মুড়িয়ে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে সব কিছু। ধুলোবালি উঠছে চারিদিকে। আধার উঠতে গিয়েও উঠল না। আরেকবার কল করলো চাঁদনিকে, চাঁদনি রিসিভ করলো না। আধার কল কেটে মেসেজ করলো, আসছি আমি, আজকে যেভাবেই হোক তোকে আমি নিয়ে আসবো, মেন্টালি প্রিপেয়ার থাক। চাঁদনি রিপ্লাই করলো, যাব না। তুই আসবি না, তোর ঘাড় আসবে, অনেক হয়েছে, আর নেওয়া যাচ্ছে না, অসহ্য লাগছে আমার সব কিছু। লাগুক, আমার অসহ্য লাগুক সব কিছু। চাঁদনি তোমার পুতুল না। চাঁদনির গয়ারের মতো বলল। আধার আরও জেদ নিয়ে বলল, চাঁদনি আমার বউ, সে আমার অধিকার, তাকে নিজের কাছে নিয়ে আসবো আমি, কেউ আটকাতে পারবে না। তার বাপও না। দেখা যাবে তোমার কত ক্ষমতা। দেখাবো। 8টার মধ্যে ফ্ল্যাটে দেখতে পাবি আমাকে। আজ আমার জন্মদিন, জান, তোকে নিয়ে একসাথে কেক কাটবো। ইচ্ছে নেই আমার। তোর ইচ্ছে জানতে চাই কে? আধারের ইচ্ছে হয়েছে ওর চাঁদের সাথে কেক কাটার। ও চাঁদের সাথে কেক কাটবে, এখানে চাঁদের ইচ্ছে হোক বা না হোক। আসিও না, যাব না আমি। আধারের কথা আমলে না নিয়েই বলল, শোন, কিছু রাখিস তো আমার জন্য, খুব খিদে পেয়েছে রে, কাল থেকে না খাওয়া, পানি খেয়ে আছি কোনো মতে। চাঁদের বুক ধক করে উঠল, মনটা ওর উতলা হয়ে গেল নিমিষেই। ও চলে এলোই আধারের খাওয়া দাওয়া কেন ছেড়ে দেয়? চাঁদনি জানে না, ব্ল্যাকমেল করা পর্যন্ত ঠিক থাকে, কিন্তু এটা কেমন অত্যাচার নিজের উপর। চাঁদনি তড়িঘড়ি করে কল করলো আধারকে। আধার রিসিভ করতে হুড়মুড়িয়ে বলল, সমস্যা কি তোমার? এমন কেন করছো তুমি? কি করেছি? সমস্যা তো তোর, আমার তো সমস্যা নেই। তুই তো আসছিস না। যাওয়ার কোনো রাস্তা রেখেছ? যে যাব, কোনো রাস্তাই তো খুঁজে পাই না ফিরে যাওয়ার। আমি রাস্তা বানিয়ে নিয়ে আসবো। যাব না, পাগলামো করো না, খেয়ে নাও। কেন এমন করছো? ওখানে কি খাবো?
যাব না। আসিস না। আমি যাব। খিদের চোটে সব ঝাপসা দেখছি। কিছু খাওয়াবি আমাকে? আসো, খেয়ে যাও। সত্যি? আধার খুশি হয়ে বলল, হুম। কিন্তু আমি যাব না। তাড়াতাড়ি এসো। ৮টার মধ্যে আসছি। তুই না আসলে আমি ওখানে থেকে যাব। চাঁদনি কল কেটে দিল। আধার চকচকে দৃষ্টিতে তাকালো স্ক্রিনের দিকে। একবার ওখানে যেতে পারলেই হবে। চাঁদনিকে বানানো ওর বাহাতের কাজ। আধার ওর মনটা এডিট করে চাঁদ নামটা কেটে দিল। রাখলো 7 মিনিটস। ওর মৃত্যুর আগে 7 মিনিট। ওর শেষ নিঃশ্বাস ত্যাগের আগে 7 মিনিটের বেশিরভাগ জুড়ে শুধু ওর চাঁদের কল্পনা থাকবে। চাঁদি পাংশুটে মুখে ফোনটা নামিয়ে রাখলো হাত থেকে। সন্ধ্যা 6টা বাজে। 8টার মধ্যে আধার আসবে বলেছে। 2 ঘন্টার মধ্যে কিছু বানাতে হবে। কি বানাবে ও? ছেলেটা কালকে থেকে কিছু খায়নি। এমন কিছু বানাতে হবে যেটা আধারের খুব প্রিয়। আধারের বিরিয়ানি খুব প্রিয় চাঁদনিরও। ওদের দুজনে বেশিরভাগ প্রায় জিনিস ম্যাচ করে যায়। আধার ভাইয়ের যে আর জন্মদিন ছিল, চাঁদের দিব্যি মনে ছিল, কিন্তু ও উইশ করেনি, ইচ্ছে করে করেনি। তবে ওর খুব ইচ্ছে হলো আধার জন্মদিনে ওর জন্য স্পেশাল বিরিয়ানি বানাতে। কাকতালীয়ভাবে আধার লাস্ট টেক্সট করলো, বিরিয়ানি রাত পিএমের জন্য খেতে ইচ্ছে করছে খুব। চাঁদনি উত্তর দিয়েছে বানাবে। দ্রুত পায়ে কিচেনে গেল। বিরিয়ানি বানানো মুখের কথা না, চাঁদনি এর আগে কখনো বিরিয়ানি বানায়নি। বানাতে গেলে বেশ কসরত পোহাতে হবে ওকে। চাঁদনি আগে ইউটিউবে রেসিপি দেখে নিল। সে অনুযায়ী বানানো শুরু করলো। আগে কাটিং শেষ করতে হবে, এরপর সব কাজ করবে। অনেক কাজ। 2 ঘন্টায় হয়ে যাবে হয়তো। টিপশিকদার কিচেনের সামনে এসে অবাক হয়ে গেলেন। কিচেনে টুংটাং শব্দ শুনে উনি দৌড়ে এসেছেন। এসে দেখছেন চাঁদি পেঁয়াজ কাটছে। চোখের পানি নাকের পানি একাকার হয়ে গেছে ওর। আকিব শিকদার অবাক স্বরে জিজ্ঞেস করলেন, এসব কি? কি বানাচ্ছ তুমি? বিরিয়ানি। বিরিয়ানি? এই অসময়ে? আধার ভাই আসবে বাবা 8টার মধ্যে। যেন সে কালকে থেকে কিছু খায়নি। তার আজ জন্মদিনও। আমি উইশ করিনি জানো, এজন্য বিরিয়ানি বানাচ্ছি। একসাথে উইশ করব, ওকে? আকিব শিকদারের মুখ দিয়ে কথা বের হলো না। এই না তার মেয়ে গতকাল আধার এসেছিল বলে রুমের দরজা বন্ধ করে বসেছিল। আধার এত টাকাটা কি করে ওকে রুম থেকে বের করতে পারেনি। সেখানে আছে একই মানুষটার জন্য বিরিয়ানি বানাচ্ছে। তার মেয়ের মুড সুইং। আকিব শিকদার বললেন, হেল্প লাগবে বাবার? না লাগবে না, আমি পারবো। শোনো, আমি কিন্তু যাব না। সে এসে খেয়ে যাবে বা থেকেও যেতে পারে। বিশ্বাস নেই, কিন্তু আমি যাব না। আচ্ছা। আধার বাইকে বসে আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মুখ দিয়ে চবর্গেও শব্দ করলো আধার। হেলমেট না নিয়েই চলে এসেছে। বেরোনোর সময় এত অস্থির লাগছিল যে হেলমেট আনতেই ভুলে গেছে ও। গতকাল থেকে সব কাজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ওর সাথে। আকাশ পাতাল এক করে ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে। আকাশবাণী তাকিয়ে আকাশের কালো রূপ দেখে আধার ভিজে চুপু চুপু হয়ে গিয়েছে বহু আগেই। কপালের বেবি হেয়ারগুলো বৃষ্টিতে ভিজে কপালের সাথে লেপ্টে আছে। ঝড়ো হাওয়া আর বৃষ্টির তোপে সবকিছু ঘোলাটে দেখা যাচ্ছে। গাড়ি ফুল স্পিডে চালানোয় আধারের মুখের উপরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়েছে। এই ঝুম বৃষ্টির মধ্যে বাইক চালাতে আধারের বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রলয়ঙ্কারী বৃষ্টি তার দাপটের রূপে চারিপাশে গ্রাস করে নিচ্ছে। যেন মানব শূন্য রাস্তা ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। এই ভারী বর্ষণে গাড়ি নিয়ে সামনে আগাতে বেশ হিমশিম খেতে হচ্ছে আধারকে। তবুও থামলে চলবে না। 8টার মধ্যে ওকে চাঁদনির কাছে যেতে হবে। চাবি যতই বলুক আসবে না। ও অপেক্ষা করে থাকবে আধারের জন্য। আধার চায় না চাঁদনিকে বেশিক্ষণ অপেক্ষা করাতে হোক। আচ্ছা, ও বিরিয়ানি বানাচ্ছে তো? না আধারের জন্য? বানাবে তো বললো। ফোনটাও সাইলেন্ট করে জিন্সের পকেটে রেখেছে। আমান মাহাদি ওরা হয়তো কল করেছে ওকে। আধার তো বলেছিল সন্ধ্যায় যাবে। এখন তো যেতে পারবে না। ও যে বললো চাঁদনির সাথে কেক কাটবে। একটা কেক কেনা দরকার। আধারের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে পানি খেয়ে আছে ও। জাস্ট গলা ভিজিয়েছে, এই যা। কেক কিনতে নামলে একটা পানি বোতলও নামাতে হবে। হাইওয়ে ধরে চলেছে ওর বাইক। আধার যত পারছে স্পিড বাড়াচ্ছে। 2 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় যাওয়া সম্ভব না। এমনিতেই বৃষ্টির বেগ বেশি। আধার আশেপাশে তাকালো, কোনো দোকান খোলা নেই। বৃষ্টির জন্য এই অসময়ে দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষজন নেই তেমন একটা। মাঝের মধ্যে 2-1জনে দেখা যাচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওরাও আধারের মতো বৃষ্টিতে ফেসে গেছে। আধার সামনে তাকালো। বাইকের ব্যালেন্স রাখা যাচ্ছে না। রাস্তা খুব পিচ্ছিল। বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আধার। বাকের গাড়ির সংখ্যা কম। তেমন একটা গাড়ি যাচ্ছে না ওর পাশ দিয়ে। নয়তো আধার নির্ঘাত গাড়ির নিচে পড়তো এখন। আধার অন্যমনস্ক হলো। এমন একটা বিজনেস দিলে চাঁদনিকে নিয়ে ঘোরার স্বপ্ন তো ওই স্বপ্নই থেকে গেল। এবারে ও চাঁদনিকে নিয়ে এলে এই ইচ্ছেটুকু পূরণ করবে। চাঁদনিকে আজও কক্ষের দরজা বন্ধ করে বসে থাকবে কাল যেভাবে ছিল, না বেরোবে একটু দেখার জন্য? চাঁদনির কি একটুও দেখাতে ইচ্ছে করছে না ওকে? আধার উদাস হয়ে ভাবছিল এসব। আচমকাই সামনের দিকে একটা ট্রাক এগিয়ে এলো ওর দিকে।
আধার সামনে তাকিয়ে গাড়ি ঘোরাতে চাইল, কিন্তু এতটা তাড়াহুড়োর টার্ন নিতে গিয়ে আধার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ব্রেক কষাতে গিয়েও পারল না। ট্রাকটা ছুটে এলো ওর দিকে। আধার বহু কষ্টে বাইকে নিয়ে টার্ন নিল ঠিকই, কিন্তু ওর ট্রাকের চাকার সাথে বেজে বাইক কাত হয়ে নিচে পড়ে গেল। ট্রাক পাশ দিয়ে চলে গেল। পিচ্ছিল রাস্তায় আধার বাইক সমেত পিছলে খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। তখনই বিকট শব্দ হলো, আরেকটা ট্রাক এসে ওর উপর দিয়ে চলে গেল। আধার প্রথম কয়েক সেকেন্ড বুঝলো না ওর সাথে কি হলো। ও শুধু অনুভব করতে পারলো ওর দেহ থেকে অনেকটা অংশ রক্ত বেরিয়ে যাচ্ছে। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে ওর মুখের ওপরে। লাল রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। সেসব আবার বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। ওর দেহ অক্ষত থাকলেও কিন্তু ট্রাকের চাকা মাথার উপর দিয়ে গেছে। ক্ষত বিক্ষত হয়ে গেছে তার মুখমণ্ডল। আধার পাতা অনুভব করলো না কেন জানো। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। একটু হলেই চোখের পাতা দুটো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গাড়ির চাকা ওর মুখের উপর দিয়ে গেছে, থেতলে দিয়েছে ওর মুখ। রক্ত চুইয়ে পড়ছে ওর মাথা সহ পুরো মুখ থেকে। আধের শ্বাস টানতে পারে না, নাকেও রক্ত জমাট বেঁধেছে। এতটাই যন্ত্রণা হচ্ছে যে আধার ব্যথা অনুভব করতে পারছে না। ওর মোবাইলটা রাস্তায় পড়ে রইল। আধার ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে চোখের কার্নিশ পেয়ে ওর অশ্রু গড়িয়ে পড়ে। ও তলিয়ে যাচ্ছে অতল গভীরে। ইস, চাঁদনিটা যদি থাকতো। চাঁদনি থাকলে ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরতো, ওর মাথা বুকে নিয়ে বাচ্চাদের মতো কাঁদতো। ইস, ও যে মারা যাবে চাঁদনি তো জানতেও পারবে না। মৃত্যুর আগে 7 মিনিট নাকি মানুষের মস্তিষ্ক সজাগ থাকে। একটা মানুষ পুরো 7 মিনিট সময় তার প্রতিটা প্রিয় মানুষকে মনে করে। খারাপ স্মৃতি ভালো স্মৃতি সব একে একে ভেসে ওঠে চোখের সামনে। অথচ সে 7 মিনিট শুধু চাঁদনিকে কল্পনা করে গেল। মেয়েটার সাথে কত কি করেছে ও। মেয়েটাকে ছাড়েনি ওকে কখনো, বারংবার আঁকড়ে ধরেছে। ওর গায়ে রং নিয়ে কত বাজে কথা বলেছে অহংকারের বর্ষবর্তী হয়ে। ওর চোখ বোঝার আগে ছোটবেলা থেকে কথা শোনানো খোটা দেওয়া ওই সামলা মুখটাকে কল্পনা করে গেল। আধার শেষ সময় এসে হয়তো রিয়েলাইজ করলো ওর কাছে সবচেয়ে সুন্দর চাঁদনিই ছিল। নয়তো পুরো স্মৃতি জুড়ে শুধু ওই মুখটাই কেন। আধার তো সুন্দরের পূজারি ছিল সবসময়। ওর কাছে সুন্দর ডেফিনেশনও চাঁদনি নিয়েছিল। আধার ওর মুখের ওপর নিজের হাতটা রাখতে চাইল। ও বুঝতে পারছে না ওর মুখের কি অবস্থা। রক্ত বেয়ে পড়ছে শুধু। এই মুখ সৌন্দর্য নিয়ে ও কতই না অহংকার ছিল। মানুষকে মানুষ বলে গণ্য করতো না। নিজের মানুষটাকেও ও কত দুঃখ দিয়ে দিল। কোথায় গেল সেসব? আচ্ছা, চাঁদনি ওকে দেখার পর কি ওর মুখের দিকে তাকিয়ে দূরে সরে যাবে, না কুঁচকে ফেলবে? না, চাঁদনি সেটা কখনোই করবে না। ও চাঁদনি, আধার না। ওর কাছে ওর আধার ভাই সবসময় সুন্দর, দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ। সর্বাবস্থায় আধার চাঁদনির কাছে সুন্দর। আধার লম্বা শ্বাস নিল। চাঁদনি অপেক্ষা করে আছে। ও যে যেতে পারছে না। এটা কেন হলো? কেন হলো এটা? কিসের শাস্তি দিল ওকে সৃষ্টিকর্তা? ওর যে বিরিয়ানি খাওয়া হলো না, চাঁদনিকে দেখা হলো না শেষবার। চাঁদনি ওকে শেষবার দেখতে পাবে তো? আধার চোখ বুজে ফেলল। প্রথম খণ্ডের সমাপ্তি। অ্যাকচুয়ালি লেখিকা বলেছে দ্বিতীয় খণ্ড দিবে ওনার এইচএসসি পরীক্ষা শেষ হইলে, মানে এইচএসসি পরীক্ষা জুলাইয়ের 2 তারিখ। মে, জুন, জুলাই 3-4 মাসের একটা ধাক্কা আছে। সো কাজের লেখা যখন দ্বিতীয় সিজন শুরু হয়ে যাবে তখন আমি আবারও দিব। আপাতত এটা প্রথম সিজনের সমাপ্ত।